সো চলো আজকে আমরা মডেল ভার্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে। মডেল ভার্ব অনেক ধরনের হয়ে থাকে, অনেকগুলো হয়ে থাকে। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড টু, দেয়ার, অট টু, অনেক হয়ে থাকে। সো চলো একে একে শুরু করছি। তোমরা যারা কপি বের করনি বা করেছো, ভেরি গুড, নোট ডাউন করে নাও। আমার এক্সপ্লেনেশনটা তোমাদের জন্য খুব উপকারে লাগবে। যারা অনলাইন দেখছো তোমরাও নোট ডাউন করে নাও। সো চলো শুরু করি। প্রথম হচ্ছে কি ক্যান, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। ক্যান, দ্য মডেল ভার্ব ক্যান ইজ ইউজ টু এক্সপ্রেস। কোন ক্ষেত্রে ব্যবহার করি আমরা ক্যান, ঠিক আছে? এক্সপ্রেস অ্যাবিলিটি। হোয়াট ইজ অ্যাবিলিটি? ক্ষমতা। মনে রাখবে প্রেজেন্ট টেন্সে কিন্তু কি আমরা ক্যান ব্যবহার করে থাকি, ঠিক আছে। প্রেজেন্ট অ্যাবিলিটি যখন বোঝায় তখন আমরা কি ইউজ করব? মডেল ভার্ব হিসেবে ক্যান ইউজ করব। পারমিশন, ঠিক আছে, পারমিশনের বেলা মনে রাখবে এটা ইনফর্মাল পারমিশন হবে। আমি আসবো, এক্সাম্পলে আসবো। পসিবিলিটি, সম্ভাবনা। উই অর্থে আমরা মডেল ভার্ব হিসেবে কি ব্যবহার করব? ক্যান ব্যবহার করব। অর, অফার, কোনো কিছু একটা অফার করা, সাজেস্ট করা, ঠিক আছে। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান টেক মাই ফোন। অফার করছো না, সাজেস্ট করছো না, তার আগে আমরা কি ইউজ করলাম? মডেল ভার্ব হিসেবে ক্যান ইউজ করলাম। চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এবিলিটি বললাম, ঠিক আছে না? কিছুক্ষণ আগে আমি কি বললাম? এবিলিটি বোঝায়, বললেই তো হবে না, আমার প্রুফ লাগবে। চলো দেখে নিই। টু শো হোয়াট সামওয়ান অর সামথিং ইজ এবল টু ডু। এক্সাম্পল কি? আই ক্যান সুইম ভেরি ওয়েল। এখানে আমার এবিলিটিটা কি? সুইমিং, সুইম করাটা হচ্ছে আমার কি এবিলিটি। এখানে কি বোঝাচ্ছে? প্রেজেন্ট না পাস্ট? কিসের টোন আছে? পাস্ট টেন্স না প্রেজেন্টের টোন? প্রেজেন্ট। মনে রাখবে এখানে যদি আমার পাস্ট টেন্সের টোন থাকতো তাহলে কি হতো? এখানে ক্যানের পরিবর্তে কুড হতো। আমি আসবো। সো আমরা প্রেজেন্ট ফর্মে যখন প্রেজেন্ট এবিলিটি বোঝায় তখন আমরা মডেল ভার্ব হিসেবে কি ব্যবহার করব? ক্যান ব্যবহার করব। শি ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। তার এবিলিটি, এই যে বললাম না এবিলিটি, এখানে সে স্পিক করতে পারে 3 ভাষায়, 3টা ল্যাঙ্গুয়েজে। এটা তার এবিলিটি, প্রেজেন্ট এবিলিটি। এখন পারে, ঠিক আছে, সেই অর্থে আমরা কোন মডেলটা ইউজ করব? ক্যান ইউজ করব। চলো নেক্সট দেখে নিই। পারমিশন অর্থে, ঠিক আছে, টু আস্ক ফর, তুমি পারমিশন দেওয়া এবং নেওয়া বোথ, তার আগে আমরা কি ব্যবহার করব? মডেল ভার্ব হিসেবে ক্যান ব্যবহার করব। এক্সাম্পল, ক্যান আই ইউজ ইউর ফোন? আমি আগেও বলেছি, আমি এখন আবার বলছি, ইনফর্মাল। তুমি বন্ধু বান্ধব, সমবয়সী বা তার ছোট, ভেরি ক্যাজুয়ালি বলছো, আমি তো ফোনটা একটু ব্যবহার করতে পারি, পারমিশন নিচ্ছ কিন্তু, বাট ইনফর্মাল ওয়ে। তার আগে কি বসবে? মডেল হিসেবে ক্যান বসবে। নেক্সট, ইউ ক্যান গো হোম আর্লি টুডে। তুমি আজকে বাড়ি যেতে পারো তাড়াতাড়ি। এটা কি হচ্ছে? গিভ পারমিশন। তুমি পারমিশন দিচ্ছ, পারমিশন চাইছো। মনে রাখবে তোমরা, বারবার এক কথা বলছি, ইনফর্মাল। প্রশ্ন আসতে পারে ফর্মাল হবে হলে কি হবে? ওয়েট করো। এনি ডাউট আপ টু দিস? ভেরি গুড। পসিবিলিটি, সম্ভাবনা অর্থে, বুঝতে পেরেছো? সম্ভাবনা অর্থে আমরা ক্যানটাকে বেছে নেব। টু টক অ্যাবাউট সামথিং দ্যাট ইজ পসিবল, যেটা হতে পারে, সম্ভাবনা, ঠিক আছে। মনে রাখবে প্রেজেন্ট যে সম্ভাবনাটা, ঠিক আছে, জাস্ট এখন, ঠিক আছে। এক্সাম্পল দেখো, ইট ক্যান গেট ভেরি হট ইন সামার। সামারে আমরা বলি না এই বছর বাপরে বাপ যে গরম পড়বে, পড়তে পারে, মানে কি একটা সম্ভাবনা, ঠিক আছে। অ্যাক্সিডেন্টস ক্যান হ্যাপেন এনি টাইম। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে, পসিবিলিটি, ঠিক আছে। ভেরি ক্যাজুয়াল যে পসিবিলিটিটা, এটা কি হচ্ছে এখানে? তার আগে মডেল কি বসাবো? ক্যান বসাবো। মনে থাকবে? কারোর কোনো ডাউট আপ টু দিস? ডাউট থাকলে বলবে, জিজ্ঞেস করে নেবে উইদাউট এনি হেজিটেশন। অফার অর সাজেশন অর্থে আমরা ক্যানটাকে চুজ করব। কিভাবে চুজ করব? কোন সিচুয়েশনে? চলো এক্সাম্পল দেখি। মনে রাখবে যে ইনফর্মাল সিচুয়েশন, আমি বারবার বলছি ইনফর্মাল সিচুয়েশনে, ঠিক আছে, আমরা ক্যানটাকে চুজ করব। ক্যান আই হেল্প ইউ উইথ ইউর ব্যাগস? তুমি যে ব্যাগটা গুছাচ্ছ, আমি কি হেল্প করবো তোমাকে? এখানে তুমি কি করছো? অফার করছো,
হেল্পিং কি অফার করছো, তোমার হেল্প, তোমার সাহায্যটা অফার করছো। আমি কিন্তু হেল্প করে দেবো তোমার এই ব্যাগ গোছানোর মধ্যে, এই যে ক্যান আই হেল্প ইউ উইথ ইউর ব্যাগস, বুঝতে পেরেছো? ইউ ক্যান গো টু দ্য পার্ক ইফ ইউ ওয়ান্ট, সাজেস্ট করছো, তুমি যাইলেও যেতে পারো, কোথায়, পার্কে, যদি তুমি চাও। বুঝতে পেরেছো? সো এরকম অফার অর সাজেশন, এবিলিটি অর পারমিশন, ঠিক আছে। তার আগে আমরা মডেল ভার্ব হিসাবে ইনফর্মাল কেসে, এই যে বারবার বলছি, ইনফর্মাল সিচুয়েশনে কি বসবে আমাদের, ক্যান বসবে, এবং অবশ্যই এটা প্রেজেন্ট ফর্ম হতে হবে। আপ টু দিস ক্যান, কারো কোনো সমস্যা, এনি ডাউট? ভেরি গুড। চলো নেক্সট আমরা দেখে নেই কুড। শুরুতেই বলে রাখি, ভেরি বেসিক থিং, ক্যান এর পাস্ট টেন্সটা কি, কুড, পাস্ট ফর্মে বসবে, ঠিক আছে। এটা ভেরি বেসিক থিং, ঠিক আছে। এক্সেপশন অনেক কিছু আছে, চলো আমরা সবকিছু দেখি। The word could is a modal verb that is used in several different ways in English. অনেক ভাবে ইউজ হয়ে থাকে। মনে রাখবে ক্যান এর পাস্ট টেন্স হচ্ছে কি, কুড। চলো আমরা প্রত্যেকটা জিনিস দেখে নিই। পাস্ট এবিলিটি, কিছুক্ষণ আগে ক্যান পেয়েছিলাম প্রেজেন্ট এবিলিটি, আর এটা হচ্ছে কি পাস্ট এবিলিটি, অতীত ক্ষমতা, ঠিক আছে। এবিলিটি কথার মানে কি, ক্ষমতা, কিন্তু এটা অতীত ক্ষমতা, যেটা যে ক্ষমতাটা তোমার আগে ছিল, দ্য এবিলিটি হুইচ ইউ হ্যাড আর্লিয়ার। বুঝতে পেরেছো? চলো এক্সাম্পল দেখে নিই। এই যে ইউজ টু এক্সপ্রেস এবিলিটি ইন দ্য পাস্ট, when I was younger, যখন আমি ইয়ঙ্গার ছিলাম, I could run very fast, আমি যখন ছোট ছিলাম তখন আমি খুব জোরে দৌড়াতে পারতাম। I could, পারতাম, এখন পারি না, কারণ আমি এখন বয়স হয়ে গেছে। এই যে অতীত ক্ষমতা বোঝালে তার আগে মডেল ভার্ব হিসাবে কি বসবে, কুড বসবে। She could play the piano when she was 5, যখন তার বয়স 5 ছিল, 5 ছিল, she could play the piano। বুঝতে পেরেছো? এখন তোমাদের মনে একটা প্রশ্ন, এই পিয়ানোর আগে দা কেন বসলো? তার জন্য একটা আলাদা একটা এক্সেপশনাল রুলস আছে আর্টিকেলে, ডেফিনিট আর্টিকেলে, ঠিক আছে। আমি আলাদা ভিডিও বানাবো, ক্লাসে আমি আলাদা আলোচনা করব, ঠিক আছে। পোলাইট রিকোয়েস্ট, ভেরি ইম্পর্টেন্ট, একাডেমিক তো বটেই, ভবিষ্যতে যখন তোমরা কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যারা আমার অনলাইন ক্লাস দেখছো, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এই রুলস গুলো তোমরা ভালোভাবেই জানো যে কতটুকু ইম্পর্টেন্ট, সঙ্গে থাকবে তোমরা। পোলাইট রিকোয়েস্ট বোঝাচ্ছে, ঠিক আছে। ইউজ টু মেক পোলাইট ইনডাইরেক্ট রিকোয়েস্ট, ঠিক আছে। দেখো, কুড ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, আমরা অনেক সময় বয়সে বড় বা আমাদের সমতুল্য হতে পারে, যখন ওকে আমি খুব অনার দিয়ে, সাপোজ কথাটা এরকম ভাবে হবে, কি রে আমাকে একটু হেল্প করবি, কুড ইউ প্লিজ হেল্প মি, এই যে কুড ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, আমাকে একটু হোমওয়ার্কে একটু হেল্প করবি, কথাটা অনুনয় বিনয়ের সহিত হবে, সম্মান দিয়ে। এই ক্ষেত্রে ওই পদে বড় হতে হবে না, সমতুল্য হলো চলবে, বা তোমার ছোট হলেও সম্মান দিয়ে বলি না, আদর দিয়ে বলি না, রেসপেক্ট দিয়ে বলি না, খুব পোলাইট ভাবে বলি না, ওইখানে কি হবে, কুড ব্যবহার হবে। এই যে কুড ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, কুড ইউ প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। সাপোজ তুমি তোমার ছোট ভাইকে বা ছোট বোনকে তুমি প্রশ্ন করে তুমি চাইলে যে কি রে আমার জন্য একটা গ্লাস জল আনবি, এই যে বলাটা, এটা হচ্ছে কি পোলাইট রিকোয়েস্ট, ঠিক আছে। নেক্সট, কুড আই ইউজ ইউর ফোন ফর এ মোমেন্ট, আমি কি তোমার বা আপনার ফোনটা কিছুক্ষণের জন্য ইউজ করতে পারি দয়া করে। এই যে পোলাইট যে রিকোয়েস্ট, তার আগে আমরা মডেল ভার্ব হিসাবে কি ব্যবহার করে থাকবো, কুড ব্যবহার করে থাকবো। পসিবিলিটি, পসিবিলিটি বাংলা কি, সম্ভাবনা। দেখো, ইউজ টু এক্সপ্রেস পসিবিলিটি, ইট কুড রেইন লেটার টুডে, আজকে বৃষ্টি হলেও হতে পারে। বুঝতে পেরেছো? হি কুড বি এট হোম বাট আই এম নট শিওর, হতে পারে সে বাড়িতে, পসিবিলিটি, কিন্তু আমি জানি না,
বাড়িতে আসে কিনা, মনে হয় থাকতে পারে, ওই অর্থে ওই সিচুয়েশনে আমরা মডেল ভার্ব হিসেবে কি ব্যবহার করব, কুড ব্যবহার করব। ঠিক আছে, আরো কিছু কিছু এক্সেপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। নেক্সট হচ্ছে সাজেশন, সাজেস্ট করা। ঠিক আছে, ইউজ টু গিভ সাজেশনস অর অ্যাডভাইস। এই যে লেস ডিরেক্ট দেন শুড, হ্যাঁ শুডের মতো না, শুডও কিন্তু কি সাজেস্ট করা বোঝায়, এটা ভেরি ফর্মাল, একদম প্রেসার দিয়ে আমি আসবো, কিন্তু এটা শুডের থেকে একটু কম প্রেসার সাজেস্ট করা। ঠিক আছে, আমি যে শুড দিয়ে বলি ইউ শুড ডু দিস, তোমার এটা করতেই হবে, ঠিক আছে, এরকম না, তার ঠিক একটু কম। চলো এক্সাম্পল দেখি, ইউ কুড ট্রাই রিস্টার্টিং দ্য কম্পিউটার, তুমি চাইলেও রিস্টার্ট করে দেখতে পারতে কম্পিউটারটা, সাজেস্ট করছো। ঠিক আছে না, ইউ কুড গো টু দ্য পার্ক ইফ ইউ আর ফ্রি, তুমি পার্কে, ইউ কুড গো টু দ্য পার্ক ইফ ইউ আর ফ্রি, তুমি যখন অবসর থাকবে তুমি যেতে পারো পার্কে। মানে এটা কি করছো, তুমি সাজেস্ট করছো, বেশি একটা প্রেসার দিচ্ছ না, কিন্তু শুডের মতো। শুড দিলে কি হতো, ইউ শুড গো টু দ্য পার্ক ইফ ইউ আর ফ্রি, তুমি যখন ফ্রি থাকবে অবশ্যই পার্কে তুমি যাবে, প্রেসার দিয়ে সাজেস্ট করে, ওটা তো প্রেসার, এখানে প্রেসার না, এটা জাস্ট পোলাইট সাজেশনও বলতে পারো এক প্রকার। ঠিক আছে, ইউ কুড গো টু দ্য পার্ক ইফ ইউ আর ফ্রি, তো যখন যদি তুমি ফ্রি থাকো তুমি কি পার্কে যেতে পারো, এটা সাজেস্ট করছো। সো এইভাবে আমরা কুডের একটা পার্ট শেষ হলো। আরো একটা দেখে নেই, কন্ডিশনাল সিচুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কন্ডিশন যদি চলে আসে, মনোযোগ দিয়ে দেখো, ইউজ ইন কন্ডিশনাল ইফ সেন্টেন্সেস টু এক্সপ্রেস হাইপোথেটিক্যাল রেজাল্টস। বুঝতে পারছো না, এক্সাম্পল চলো সবটা বুঝিয়ে দিচ্ছি। ইফ আই হ্যাড মোর টাইম, যদি আমার হাতে আরো সময় থাকতো, হাইপোথেটিক্যাল রেজাল্ট কি, আই কুড লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, যদি আমার কাছে সময় থাকতো আমি আরো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারতাম, যদি আমি আর একটু ভালো করে পড়াশোনা করতাম রেজাল্টটা আমার কি আরো ভালো হতো, যদি আমি আর একটু স্পিডে যেতাম আমি টাইমের আরো আগে গিয়ে শেষ করতে পারতাম। বুঝতে পেরেছো, এই যে হাইপোথেটিক্যাল রেজাল্ট, ইফ কন্ডিশন, যদি যদি। ঠিক আছে, ইউ কুড উইন দ্য প্রাইজ ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি প্রাইজ জিতলেও জিততে পারতে যদি তুমি আরো কি কঠিন পরিশ্রম করতে। এই যে ইফ ইউ ইউ কুড উইন দ্য প্রাইজ ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি আরেকটু পরিশ্রম করতে তাহলে রেজাল্টটা কি হাইপোথেটিক্যাল রেজাল্ট হতো কি, তুমি প্রাইজ পেলেও পেতে পারতে। সো এইভাবে এই অর্থে এই সিচুয়েশনে আমরা কুডটাকে বেছে নেব। সো ক্যান এবং কুড নিয়ে আর কোন ডাউট কারোর, রিপিট করবো কিছু? ওকে, সো যারা অনলাইন ক্লাস দেখছো আশা করি ক্যান কুড নিয়ে তোমাদের মনে আর কোন ডাউটস রইল না। যদি ভালো লাগে থাকে এই ভিডিওটা ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিও। আর বলে রাখছি জাস্ট এ বিগিনিং, আমার ক্লাসের রেকর্ডেড ভিডিও আমি আপলোড করে থাকবো এখন থেকে। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, ভেরি রেগুলার বেসিসে আমি আপলোড করে থাকবো। সো আজকের ভিডিওতে এতটুকুই রাখছি, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, টিল দেন গুড বাই।